এবার শ্বশুর বাড়িতে গিয়ে নতুন একটা পিঠার রেসিপি শিখে আসলাম। এই পিঠাটা আমি এই বাড়িতেই প্রথম খেয়েছিলাম, তাই চিন্তা করলাম রেসিপিটা শিখে রাখি যাতে ভবিষ্যতে আমি নিজে বানিয়ে খেতে পারি, যেহেতু পিঠাটা আমার অনেক পছন্দ হয়েছিল। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই হচ্ছে আমরা গিয়েছিলাম সরিষা খেতে, যেগুলোর অনেক ভিডিও আমি অলরেডি রিলস আকারে আপলোড করে দিয়েছি আমার পেজে। যারা না দেখেছেন তারা কিন্তু দেখে আসতে পারেন। তো এখানে এসেছিলাম মূলত আমি সরিষা ক্ষেতের সাথে ভিডিও করার জন্যই। সরিষা ক্ষেতের ভিডিও যেহেতু ট্রেন্ডিং এ চলছিল, আর আমি আসলে সরিষা ক্ষেত খুঁজেই পাচ্ছিলাম না। তো শ্বশুরবাড়িতে গিয়ে ফাইনালি খুঁজে পেয়েছি। যদিও আমার শ্বশুরবাড়ির শহরের মধ্যেই, এই সরিষা ক্ষেত খুঁজতে গিয়ে আমার অনেক কষ্ট করতে হয়েছে, মানে অনেক কাঠখড় পোড়াইতে হয়েছে। যাই হোক, সরিষা ক্ষেতে ভিডিও করা শেষ করে আমরা একটু সামনের দিকে আসলাম। আমার শ্বশুরবাড়ি হচ্ছে জামালপুরে, আর আমরা এসেছিলাম জামালপুরের এখানে খুব ফেমাস একটা ব্রিজ আছে যেটা ফৌজদারি ব্রিজ নামে পরিচিত। তো এখানে এসেছিলাম মূলত। দেন আরেকটু সামনের দিকে এসে দেখলাম যে একটা আঙ্কেল এখানে চা বিক্রি করছিল। তো এখান থেকে আমরা 2 কাপ মালাই চা নিয়ে নিলাম। তারপর আমরা আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করি, আমরা চা খেয়েছিলাম, দেন ফুচকা খেয়েছি, পিঠা খেয়েছিলাম, সেগুলোর ক্লিপ নেওয়া হয়নি। তারপর তো বাসায় চলে আসি। এন্ড এটা ছিল পরের দিন সকালবেলা। একটু বিছানা গুছিয়ে দেন হচ্ছে চলে যাব রান্না বান্না করতে। রান্না বান্না কমপ্লিট করে দেন হচ্ছে বিকালবেলা মূলত পিঠাটা বানাবো। তো রান্না বান্নার কাজ কমপ্লিট হয়ে গেছে, আমি আর ওই সময় কোনো ভিডিও করি না। তো এখন হয়ে গেছে বিকাল, আর এখন হচ্ছে আমরা এই পিঠাটা বানাতে বসেছি। যেহেতু এই পিঠাটা বানাতে পারে আমার শাশুড়ি, আর উনি সব কোটাকাটি গুলো করছিল। এখানে যা কুটে বেছে নেওয়া সেগুলো কুটে বেছে নিয়েছে, আর আমি এগুলো সবকিছু ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। এর মধ্যে কি কি আছে? আদা, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিছেন কু? এই যে দিতেছি। ও আদা বাটা কইরা পরে, আর পেঁয়াজের ওই যে কি জানি কয় রে, পাতা যে পরে একটু হানি এডি কইরা আর যাইতিয়া ওই পাতা দি পরে একটু এটা বাড়ি মান বেশি দিন না, একবারই দিন। আর পাতাটি সব দিবেন? হ্যাঁ, পেঁচা পাতা যদি না পাও তাহলে এগুলাই দিবা। ধনিয়া পাতা দিবা, ধনিয়া পাতা তো সারা বছরই পাওয়া যায়। পাতা ধনিয়া পাতা দিবা। পাতা কাটা শেষ না, পাতা যে পয়লা দিন, পয়লা পরে মিশাম সব। আচ্ছা, এখানে কি কি ইনগ্রিডিয়েন্টস ছিল আপনারা তো শুনেই নিলেন, আমি এই জন্য ভয়েস সহ ভিডিওটা দিলাম। আর এখানে আমার শ্বশুর কবুতর পালে 2-3টা, এমনি শখের বসে আমি সেগুলোই দেখছিলাম। আর হ্যাঁ, সবাই মনে করে যে আমার শ্বশুর বাড়ি টিনের বাড়ি। না বাবা, তারা হচ্ছে আগেকার মানুষ। আমার শ্বশুর মূলত এটা বিশ্বাস করে যে মাটিকে কষ্ট দিয়ে বাড়ি করলে তাতে হচ্ছে অনেক আসলে নিজের অনেক গুনাহ হয়, এই জিনিসটা উনি মানে। যার জন্য ওনারা আসলে কখনোই বাড়ি ভেঙে বাড়ি করার চিন্তাটা কখনোই করেনি। আগে যেভাবে ছিল ওইভাবেই ওনারা করছে। আর হ্যাঁ, পাশেই কিন্তু একটা হাফ বিল্ডিং আছে যেটা ভাড়া দেয়, ওইখানে ভাড়া চলে যেহেতু পুরো শহরের মধ্যে। আর আমার শ্বশুর বাড়িতে কিন্তু লাইনের গ্যাস আছে, সাপ্লাই পানি আছে, যেগুলো আমরা ঢাকাতে পাই না বলা যায়, কারণ ঢাকাতে আমরা সিলিন্ডার গ্যাস দিয়ে চলতে হয়, পানিটা পর্যন্ত কিনে খেতে হয়। বাট ওইখানে কিন্তু সবকিছু আসলে নিজের হাতের সামনে। আসলে ভবিষ্যতে প্ল্যান আছে যে আমরাই ওইখানে আসলে বাড়িটা করব, যেহেতু ওনারা আগেকার মানুষ, ওনাদের মতো করে তো আসলে সবকিছু হয় না, যুগের সাথে তাল মিলিয়ে চলতে হয়। যাই হোক, অনেক বকবক করে ফেলেছি, এখন রেসিপিতে আসি। এখানে হচ্ছে যে মশলাগুলো কেটে নিয়েছিল সেগুলোকে আদা ভাঙা করে আর কি ব্লেন্ড করে নেওয়া হয়েছে। এখন এই চালের গুঁড়িটাকে তো দেখলেনি ভেজে নিয়েছে, এখন এই চালের গুঁড়ির মধ্যে লবণ দিয়ে দিয়েছে, আর এখানে অল্প অল্প করে পরিমাণ মতো পানি দিতে হবে, বেশি দিলে কিন্তু এটা একদম নষ্ট হয়ে যাবে। এভাবে মুঠ পাকাতে হবে। এটা হচ্ছে মুইঠা পিঠা, কিন্তু মুইঠা পিঠার 2টা ভেরিয়েন্ট, এখানে একটা ঝাল হবে আর একটা শুধু শুধু সাদা হবে। তো দেখলে নিয়ে আমি হচ্ছে পিড়ি বেলুনে সুন্দর করে গোল করে আমার শাশুড়ির হাতে দিলাম, আর উনি কিন্তু সুন্দর একটা শেপ দিয়ে দিল। আর এটাই হচ্ছে মুইঠা পিঠার অরিজিনাল শেপ, যেটা দেখতে অনেক সুন্দর লাগে। এখন হচ্ছে চলেন ঝালটা কিভাবে বানাই সেটা দেখি। যেই মশলাটা ব্লেন্ডারে আধ ভাঙা করে নিয়েছিল সেটার মধ্যে এখন পরিমাণ অনুযায়ী লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দেন হচ্ছে এই শুলুকের পাতাটা দিচ্ছে। এটাকে আসলে আমরা বগুড়ার মানুষের শুলুকের পাতা হিসেবেই চিনি, আর ওনারা কি যেন একটা নাম বলে, ওটা আমি উচ্চারণ করতে পারছি না। যাই হোক, ধনিয়া পাতা যে আরেকটা চিকন ভ্যারিয়েন্ট আছে সেইটাই কিন্তু। তো এখন টোটাল মশলাটা কিন্তু এই আটার মধ্যে দিয়ে দিচ্ছে, মানে চালের গুঁড়ার মধ্যে দিয়ে দিচ্ছে, আর পরিমাণ অনুযায়ী তো লবণ দিয়েছেই। এখন হচ্ছে আমি হাত দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি, আর সেম ভাবে এটাকে পেরি বেলুনে গোল করে দেন হচ্ছে আমার শাশুড়ির হাতে দিয়েছে, আর উনি সুন্দরভাবে এইভাবে শেপ করে দেন গরম ফুটন্ত পানিতে এগুলোকে ছেড়ে দিয়েছে। এগুলো কিন্তু সিদ্ধ করতে হবে বেশ ভালো একটা সময় নিয়ে, 40 থেকে 50 মিনিট সিদ্ধ করার পর আপনারা এটাকে কেটে চেক করে নেবেন যে ফুল সিদ্ধ হয়েছে কিনা, তাহলেই হয়ে যাবে। এখন চলেন আপনাদেরকে দেখাই এই পিঠাটা খাওয়ার আসল প্রসেসটা, যেটাই কিনা আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লাগে আর অনেক বেশি মজার লাগে। তো এই পিঠাটাকে কিন্তু কেটে নিয়েছি, এটা বটি দিয়ে ছুরি দিয়ে যে কোনো কিছু দিয়ে আপনারা কেটে নিতে পারেন। দেন ওটাকে ভালো করে তেলে মুচমুচে করে ভেজে এই ধরনের বেগুন ভর্তা অথবা আলুর ভর্তা
পাতা দিয়ে কিন্তু খেতে পারেন। এটা এইভাবে খেলে সবচেয়ে বেশি মজা পাবেন, ট্রাস্ট মি। আপনারা একবার ট্রাই করবেন এন্ড আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, টাইম লাইনে রেখে দিবেন এন্ড বেশি ভালো লাগলে আমার পেজটা ফলো করতে ভুলবেন না। দেখা হয়ে যাবে নতুন আরেকটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।